আই অ্যাম জোসে মরিনিও। মার্কা স্প্যানিশ দৈনিক যারা মাদ্রিদ ঘেঁষা তারা আজকে শিরোনাম করেছে যে জোসে মরিনিওর কাছ থেকে একটা শিক্ষা পেল রিয়াল মাদ্রিদ। বেনফিকার মাঠে তারা 4-2 গোলে হেরেছে, তারা শীর্ষ 8-এ থাকার সুযোগ হাতছাড়া করেছে। যে ম্যাচটায় তারা জিতলে একটা ভালো জায়গায় থাকতে পারত, এরপরে সেখান থেকে হেরে তারা এমন ভাবে ডুবেছে আর তাতে লেখা হয়েছে এই বেনফিকার গৌরব গাথা। আপনি জানেন এই ম্যাচের নায়ককে, এই ম্যাচের নায়ক অবশ্য জোসে মরিনিও তাদের মধ্যে একজন, কিন্তু মূল নায়ক তাদের গোলকিপার যিনি ওই নাটক দেখিয়েছেন। এসব শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়, এসব আমরা শব্দে ব্যাখ্যা করার অপচেষ্টাও করতে যাচ্ছি না, কিন্তু গোলকিপারের এমন গৌরব গাথা আপনি সবশেষ কবে দেখেছেন? আপনি বলতে পারেন আমি তো প্রায় সময় দেখি গোলকিপাররা গোল করেন, বছরে হয়তো একটা, 2 বছরে একটা, 3 বছরে একটা। চ্যাম্পিয়ন্স লিগেও তেমন ইতিহাস আছে। এর আগে গোলকিপাররা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল করেছেন, সেই জার্মান গোলকিপার থেকে শুরু করে ভিনসেন্ট এনিয়েমা অথবা ইভান প্রভেদেল, বছর 2 আগের ঘটনা, লাৎসিও গোলকিপার, তারা সবাই কম বেশি গোল করেছেন, কিন্তু কোনো গোল এই ট্রুবিনের মতো নয়। যে দলটা রীতিমতো বাদ পড়ে যাচ্ছিল এই টুর্নামেন্ট থেকে 3-2 গোলে রিয়াল মাদ্রিদকে হারানোর পথে থেকেও, মানে কোন রিয়াল মাদ্রিদ যারা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল, সেই জায়গায় রিয়াল মাদ্রিদকে রিয়াল মাদ্রিদের ওষুধ গুলিয়ে খাইয়ে 9 জনের রিয়ালকে হারিয়ে এই টুরবিন তারা এই দলটাকে নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে। এবং এই গোলটা তাই আপনাকে আলাদা করে বিচার করতেই হবে। জোসে মরিনিও যার এতদিনের এত অভিজ্ঞতা, এত সব কথকতা, তার কাছেও এই ব্যাপারটা একেবারেই নতুন ঠেকছে। গোলের পর তার ওই দৌড় তো আপনি দেখেছেনই, আপনি দেখেছেন বল বয়কে সঙ্গে নিয়ে কি করে উদযাপন করতে হয়। একজন কোচ যার ক্যারিয়ারে তিনি জেতেন নাই, এহেন কিছু নাই, তিনি এইরকম পরিস্থিতিতে আবেগতাড়িত হয়ে যান এবং আবেগতাড়িত হয়ে তারপর জড়িয়ে ধরেন আর কেউ নয় বল বয়কে। বল বয় আসলে জোসে মরিনিওর কৌশলে কতখানি গুরুত্ব বহন করেন এটা যারা জোসে মরিনিওকে লম্বা সময় ধরে চিনে এসছেন বা ফলো করেছেন তারা সম্ভবত জানবেন। তাই ওই গল্পে আর আলাদা করে যাচ্ছি না, কিন্তু মরিনিওর কাছেও যে এই জিনিসটা নতুন লাগছে সেটাই আমরা একটু বলতে চাই। তিনি এমনিতে সাধারণত বলেন যে ফুটবলে যাই ঘটে তা তো আমি আগে দেখেছি, সবকিছু আমার কাছে মনে হয় দেজা ভু, কিন্তু এখন আর তার কাছে এই ঘটনাটা কোনোভাবেই দেজা ভু মনে হচ্ছে না। তিনি বরং বলছেন আমি এতদিন বলতাম ফুটবলের সবকিছু দেজা ভু, কিন্তু এই ঘটনা প্রথমবার। এমন কিছু আগে দেখিনি। কয়েক সপ্তাহ আগে পোর্টোর বিপক্ষে ম্যাচে আমরা হারার পথে ছিলাম, তখন তুরবিন বক্সের ভেতর চলে গিয়েছিল, খুব ভালো চেষ্টা করেছিল, গোলও হয়তো পেতে পারত। ওকে দিয়ে যে কাজটা হতে পারে সেটা আমার জানা ছিল। এর নাম হচ্ছে অভিজ্ঞতা। এইরকম একজন অভিজ্ঞ কোচ, তিনি যখন ডাগ আউটের সামনে দাঁড়িয়ে আছেন, যে কোনো কোচ হলেই হয়তো ওই সময় যেহেতু বেনফিকার আরো একটা গোল প্রয়োজন, তিনি বলতেন গোলকিপারকে চলে যাও তুমি বক্সের ভেতরে। ওই দল তো এমনিতেই 9 জনে পরিণত হয়েছে, এর বাইরে তো আর কিছু করার নাই। আপনি ওই ম্যাচে 3-3 গোলে ড্র হলেও টুর্নামেন্ট থেকে বাদ, আপনি 3-2 গোলে জিতলেও টুর্নামেন্ট থেকে বাদ, আপনি শেষ চেষ্টা কেনই বা করবেন না? কিন্তু জোসে মরিনিও যেটা জানতেন যে পোর্টোর সঙ্গে লিগের একটা ম্যাচে প্রায় একই রকম পরিস্থিতিতে তিনি যখন তার গোলকিপারকে অপোনেন্টের বক্সের ভেতরে পাঠিয়েছিলেন, তিনি হয়তো ওই দফায় গোল করতে পারেন নাই, কিন্তু তখন তিনি দেখেছেন যে এই গোলকিপারের ভেতরে গোল করার একটা প্রবণতা হয়তো আছে। আর অনেক সময় গোলকিপাররা যখন বক্সের ভেতরে ঢোকেন তখন তাদেরকে কোন প্লেয়ারটা মার্ক করবে এটা অনেক সময় ডিফেন্ডিং টিমটা বুঝে উঠতে পারে না। মানে সাধারণত কি হয়, আপনি একটা সেট পিস ডিফেন্ডিং করবেন, আপনি জানেন অপোনেন্টের এই প্লেয়ারকে আপনার মার্ক করতে হবে, কিন্তু গোলকিপারকে আসলে কে মার্ক করবেন এটা সঠিক পরিকল্পনা না থাকলে দলগুলো করতে পারে না। রিয়াল মাদ্রিদ যে এটা করতে পারে নাই এটা রিয়াল মাদ্রিদের জন্য হতাশার, কিন্তু বেনফিকা ঠিকই তাদের কাজটা বের করে এনেছে। এবং জোসে মরিনিও জানতেন যে গোল যদি কেউ করতে পারে তাহলে গোলকিপারের পক্ষে হয়তো গোল করা সম্ভব, এবং সেই তুরবিন কাজের কাজ করে দিয়েছেন। তুড়ি মেরে তিনি দলকে নিয়ে গেছেন পরের রাউন্ডে, এবং তারপর তার সেই উদযাপন নিজ লাইট দিয়ে মাঠের ভেতরে তিনি ভেসে গেলেন আনন্দে। আর ওই দ্য লুজ স্টেডিয়াম অর্থাৎ লিসবনের মাঠ তখন বৃষ্টিতে সিক্ত, তার আগে পুরো মাঠ জুড়ে এমন ভাবে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, তার সবকিছুই এই ম্যাচটাকে এমন এক রূপকথার গল্পের মতো এক জায়গায় নিয়ে এসছে, সেটা সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজের ইতিহাসের সেরা ম্যাচ হয়ে গেছে। কিন্তু এই যে এই জায়গাতে আমরা বলছি জোসে মরিনিও মাস্টার ক্লাস, এটা কেন বলছি?
মরিনিওকে বুঝতে হলে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের একেবারে শুরুতে যেতে হবে, লিগ ফেজ না, লিগ ফেজেরও আগে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের যখন প্লে অফ হয়। এইবারে চ্যাম্পিয়ন্স লিগে যে 36টা দল অংশ নেবে তার ভেতরে কিছু দল তো প্লে অফ থেকে কোয়ালিফাই করে তাদের আসতে হয়। এরকম সময় বেনফিকা অর্থাৎ পর্তুগিজ এই টিমটার খেলা পড়েছিল ফেনারবাচের সঙ্গে, যেই ফেনারবাচের কোচ ছিলেন ওই সময় জোসে মরিনিও। সেই ম্যাচে ফেনারবাচে হারলো, বেনফিকা চ্যাম্পিয়ন্স লিগে চলে গেল। এই কারণে জোসে মরিনিওকে তুরস্কের ক্লাব ফেনারবাচে বরখাস্ত করলো যে তোমাকে আমাদের আর প্রয়োজন নাই, তুমি তো আমার দলটাকে চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্তই নিতে পারো নাই। জোসে মরিনিও তারপর কিছুদিন বসে থাকলেন, আর বেনফিকা তাদের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে কারাবাগের কাছে হারলো। হারার পরে তাদের কোচ ব্রুনো লাজকে তারা বলল তুমি এবার বিদায় হও, আমার তোমাকে আর প্রয়োজন নাই। এবার তারপরে জোসে মরিনিওকে কোচের সিটে বসিয়ে দিল বেনফিকা। এবার শুরু গল্পের পালা। কিন্তু তারপরে টানা 3টা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, প্রথমত কারাবাগের কাছে তারা হেরেছে, এরপরে টানা 3 চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ তারা হারলো। যখন এই চ্যাম্পিয়ন্স লিগের লিগ পেজ মাঝামাঝি পর্যায়ে, তখন 4 ম্যাচ শেষে এই হচ্ছে বেনফিকার অবস্থা। তাদের পয়েন্ট 0, তাদের জয় 0, তাদের হার 4টা, তারা গোল করেছে মোটে 2টো, তার বিপরীতে গোল খেয়েছে 8টা, আর তাদের অবস্থান 36 দলের ভেতরে 35তম। এই দল নিয়ে আপনি শেষ দিনে এসে কিভাবে ভাগ্য পাল্টান, এটা সম্ভবত একমাত্র একজনের পক্ষে সম্ভব হলে সেই ভদ্রলোকের নাম জোসে মরিনিও। দেখুন, বেনফিকা কারাবাগের কাছে হেরেছিল, এরপর চেলসির সঙ্গে ফার্স্ট ম্যাচ বেনফিকার কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে জোসে মরিনিওর সাবেক ক্লাবের এগেইনস্টে 1-0 গোলে সেই ম্যাচ তারা হারে। 3-0 গোলে নিউক্যাসল ইউনাইটেডও বেনফিকাকে গোল খাইয়েছিল। এরপরে বেনফিকা হেরেছে বায়ার লেভারকুজেনের সঙ্গে, এরপরে গিয়ে আয়াক্সের সঙ্গে প্রথম জয়টা তাদের, এবং সব মিলে তাদের জয় হচ্ছে 3টা, একটা মাঝখানে নাপোলি, আর এবার গিয়ে তারা রিয়াল মাদ্রিদকে হারালো। এর ভেতরে কতভাবে গল্প পরিবর্তন হয়েছে সেটা নিশ্চয়ই আপনি জানেন। এই যে চ্যাম্পিয়ন্স লিগের 18টা ম্যাচ একই সময় আয়োজিত হলো, এই সময়টা ছিল সব মিলে 2 ঘন্টা 2 মিনিট, এবং সবচেয়ে বেশি লম্বা সময় জুড়ে ম্যাচ হয়েছে রিয়াল মাদ্রিদ আর বেনফিকার ম্যাচটা, যেটা বিভিন্ন কারণে সময় গড়িয়েছে। এই 2 ঘন্টা 2 মিনিট সময়ের ভেতরে পয়েন্ট টেবিলে মোটে 10 মিনিটের জন্য বেনফিকা এই 24th পজিশনে উঠতে পেরেছিল। এর মাঝে অনেক রকম ওঠানামা হয়েছে, একেবারে শেষে গিয়ে সেই বেনফিকা কোনো মতে 1 গোল ব্যবধানে এগিয়ে থেকে মার্সেইকে বিদায় করে দিয়ে তারা উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে। সাধারণত আমরা যে চ্যাম্পিয়ন্স লিগ দেখে এতদিন ধরে অভ্যস্ত ছিলাম, যে চ্যাম্পিয়ন্স লিগে আপনি গ্রুপ ফেজ পেতেন এবং গ্রুপের পরে রাউন্ড অফ 16, এখানে লিগ ফেজের শেষ দিনে কত রকম গল্প জমতে পারে সেটা আমরা নতুন করে জানলাম জোসে মরিনিওকে দিয়ে।